সব নৌসাদ বলবে তাহলে 80টা তাদেরকে বিধায়ক কেন দিল? বারবার বলেছিলাম বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যায় না। এই 80টা যদি আজকে বাম আইএসএফ এর হতো, এই পোষ্যটাই করতে লাগতো না। বাংলাদেশের অত্যাচার দেখিয়ে পশ্চিমবাংলায় বিজেপি ফায়দা লুটলো, এটাও হতে পারে। পশ্চিমবাংলার অত্যাচার দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ফায়দা লুটতে পারে। কেউ ভয় খাবেন না, ঘাবড়ে যাবেন না। ঘাবড়ানো করছে তৃণমূলের একটা অংশ, যারা মেরে লুটপাট করে খেয়েছে, তারা মানুষকে আরো বেশি ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে। নওশাদ সিদ্দিকী এমএলএ হিসাবে যে নিরাপত্তা পাওয়ার দরকার সেটা কিন্তু মমতা ব্যানার্জি দেয়নি, ফলে কোর্টে গিয়ে নিতে হয়েছে। একজন এমপি হিসাবে যে নিরাপত্তা পাওয়া দরকার সেটা তাকে দিতেই হবে। অভিষেক বাবুর ক্ষেত্রে সেটা হয়েছে। এবার পুরাতন একটা রাগ আছে, আমি আপনি সবাই জানেন, এটা ওপেন সিক্রেট, যে অভিষেক বাবুর সাথে শুভেন্দু অধিকারী একটা পুরাতন আঁচকি আছে। এই সুযোগ তিনি পেয়েছেন, কাজে লাগাচ্ছেন। নেতা হওয়ার শখ দেখেছে। এতটুকু শুধু বলতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে বিজেপি হোক আর তৃণমূল হোক আর যে কেউ। নিয়ে এটা যেটা শোনা যাচ্ছে, ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য নাকি গ্রেফতার করেছে। আবার শুনছি তার বাড়িতে নাকি 24 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। যে কে কি বলছে পাত্তা দেওয়ার দরকার নেই, এতটুকু মনে রাখবেন সংবিধান আছে, আর্টিকেল বলছে, সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, ধর্মকে পালাতে পারবেন, ধর্ম প্রচার করতে পারবেন, ধর্মের প্রসার করতে পারবেন। কারো কথায় পাত্তা দেওয়ার দরকার নেই। আতঙ্কিত তারা বেশি হচ্ছে যারা মেরে লুটে খেয়ে রেখে দিয়েছে। দেখুন, আইএস কে কোথায় দায়িত্ব পাবে